পারসন, পারসন ইংরেজি শব্দ, পি আর পার আর সন। এই যে পার মানে হচ্ছে প্রতি ক্ষেত্রে, আর সন মানে হচ্ছে সন, উচ্চারণটা অনেক সময় সান হয়, পুত্র, ছেলে সন্তান, তাই না? তা আমরা একটা ইংরেজি শব্দ শিখতে গেলে যখন ওটা ভাগ ভাগ করে শিখবো, তখন আমাদের জন্য এটা সহজ হয়ে যাবে। কিন্তু দুটো যখন একসাথে হবে তখন এর অর্থ কি দাঁড়াবে? মানুষ। মানুষ বলতে মেইনলি আমরা যেটা বেশি বেশি বলি সেটা হলো ব্যক্তি। পার্সন মানে ব্যক্তি, আর পার্সোনালিটি মানে ব্যক্তিত্ব, তাই না? মানুষ, দেহ, অনেক সময় দেহকেও পার্সন হিসেবে গণনা করা হয়, পার্সন দিয়ে বোঝানো হয়। চেহারা, খুব কম ক্ষেত্রে দেখা যায় যে চেহারার ইংরেজি অনেক সময় পার্সন হয়, পার্সন বলতে অনেক সময় চেহারাও দেখা যায়, চেহারাও হয়, তাই না? পপুলেশন মানে মানুষ। কিন্তু মাছ জাতিকে যখন আমরা বোঝাই তখন হয় ফিশ পপুলেশন, ফিশ পপুলেশন। তাহলে মাছ তো আর মানুষ না, কিন্তু তারপরেও ফিশ পপুলেশন বলা হয়। টাইগার পপুলেশন মানে বাঘ জাতি। পপুলেশন মানে কিন্তু এটা মানুষের ক্ষেত্রে ব্যবহৃত করা হয়, তাই না? আচ্ছা, এই যে ব্যাকরণে পুরুষ বোঝানো হয়, এই পার্সন দ্বারা কি বোঝানো হয়? ব্যাকরণে পুরুষ বোঝানো হয়। প্রথম পুরুষ, ফার্স্ট পার্সন, সেকেন্ড পুরুষ, দ্বিতীয় পুরুষ না, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, তাই না? প্রথম পুরুষ আই, সেকেন্ড পুরুষ হচ্ছে ইউ, আর থার্ড পার্সন হচ্ছে হি, হিজ ইত্যাদি। আমি আর তুমি ছাড়া যা কিছু হবে তার সবই কি হবে? থার্ড পার্সন হবে। এটা মাথায় রাখবো আমরা। পার্সন মানে এই যে মানুষ, ব্যক্তি, দেহ, অনেক সময় চেহারাও হতে পারে। এবং ব্যাকরণের ক্ষেত্রে অবশ্যই পার্সন মানে কি, গ্রামারে এই পার্সনের যে বাংলা সেটা হচ্ছে পুরুষ।